স্যার আবাস পাচ্ছি কই? তুই তো বুঝতে পারছি না। এই আওয়াজটা কোন দিক থেকে আসলো? মনে হয় এই দিক থেকে আসলো। তোমার ওরকম করছো কেন? আমার হাত কেটে দিল। আমার কি সর্বনাশ হলো? কোথায় আছো? ঘরে আসো। স্বামীর হাত কেটে দিয়েছে। কেন আমার হাত কেটে দিয়েছে? আপনার যে হাত কেটে দিয়েছে টাকা দেখেছেন? না স্যার, তুই কাউকে দেখিনি। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন যে হসপিটালে নিয়ে যান। না স্যার, রাতে আমি হসপিটালে যেতে পারবো না, তাহলে আমার হাত কেটে দেবে। একটা জিনিস বুঝতে পারছি না, এই গ্রামে আর কত লোকের হাত কাটে পড়বে? স্যার আমার মনে হয় কাজগুলো যন্ত্র জানান না, ভূত পেতনি হয়তো পারে। চুপ করো, ভূত পেত বলে কিছু হয় না। যা কিছু আছে এই গ্রামে আছে। তুমি ওইদিকে যাও আর তুমি ওইদিকে যাও, ভালো করে নজর রাখবে। ঠিক আছে স্যার। কই দেখি আপনার হাতটা কিভাবে কেটেছে। না স্যার, যন্ত্র ঢুকেছে। স্যার রাকেশ, ছোট রাকেশ, অবস্থা কি করে হলো? তোমাকে যা হাত করেছে তুমি তাকে দেখিছো? আমি কাউকে দেখতে পাইনি, দেখলে তো গুলি করে দিতাম। কে যেন আমার হাতটা কেটে দিয়ে পালিয়ে গেল, ঘুরে আর কাউকে দেখতে পেলাম না স্যার। আর হাত কাটতে পারিনি, ওকে ঠাল মেরে ফেলতে পালিয়ে গেছে। তোমরা সব পাগল হয়ে গেছো নাকি? এই কারো হাত কেটে চলে যাচ্ছে, এবার কাউকে দেখতে পাচ্ছ না। আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার তোর ভাষায় এতদিন ধরেছিলাম না, সুরমান চাচার একটা পরিচিত উস্তাদ আছে, কালকে ওকে এই গ্রামে লাইসবো। এবার তো দেখছি কুসংস্কারকে বিশ্বাস করছো। ঠিক আছে, যা ইচ্ছে তোমার তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। চলো রাকেশ, হসপিটালে নিয়ে যেতে হবে। একই দেখছি আমি, পুরো গ্রাম তোর ধ্বংস হয়ে যাবে, তোরা কেউ বাঁচতে পারবি না। আজকে তোদের হাত কাটছে, পরে তোদের গলা কাটবে, পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। সাধু বাবা, কিছু আপনি করতে পারবেন না? আমি কেন? তোরা সম্ভব নয়। গ্রামে কাল ছায়া নেমে এসেছে, যদি বাঁচতে চাস গ্রাম থেকে পালিয়ে যা। সাধু বাবা, বাড়িঘর ছেড়ে কোথায় যাবো? সেটা আমি বলতে পারবো না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস গ্রাম ছেড়ে পালিয়ে যা। আমার এখানে থাকা ঠিক হবে না, আমার বিপদ হতে পারে। আমি গেলাম। সাধু তো পালিয়ে গেল, এখন আমরা কি করবো? কি করবো মানে? এই গ্রামে থেকে মরবো নাকি? আমরা পালাবো? সবাই পালিয়ে যা, আমি পালাবো না, আমি এই বাবার ভিটিতেই থাকবো। কি হলো বলি? সাধু সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা নাই রে। দেখলি তো আমাদের জন্য আজ এই ভালো মানুষটা মরে গেল। তোরা দেখলে থাক, আজ জমি জায়গা সব বিক্রি করে চলে যাবো। কিন্তু ওদের এই জমি জায়গা এখন কে নেবে? একজন আছে, তার কাছে গেলে আমাদের জমি জায়গাগুলো নিতে পারে। চলো চলো। আমার জমি টাকা নেই। এই থামো থামো থামো, তোমরা তো চিৎকার করো না। তোমরা যে এত জমি নাও করছো, গ্রামে জমি নিয়ে কাজ কি? এখন কেউ থাকতেও চাইছে না। মুরল মশাই তো অনেক টাকা, আর আমাদের পরিবারের দিকে টাকা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তোমাদের জমির দাম বলো। এখন তো 10 লাখ টাকা বিঘে চলছে না, আপনি বলে তো টাকা দেবে। দেখো, আমার জমি নেওয়ার অত ইচ্ছা না। যখন এত চাপাচাপি করছো, আমি বিঘা প্রতি 1 লাখ টাকা দেবো। কোন চাইলে আমাকে দাও, না হলে চলে যাও। রসে 1 লাখ টাকা দিলে কি করে হবে বলো? আর কিছু টাকা ধরে দিন না, তো আমরা না খেয়ে মরে যাবো। দেখো, তোমাদেরকে আমি ভালোবাসি বলে এই টাকাটা দিতে চাই, তাহলে বর্তমানে এই জমির কোনো মূল্যই নেই। ঠিক আছে মুরল সাহেব, 1 লাখ টাকা করে দিয়ে। ঠিক আছে, সবাই লাইন দিয়ে দাঁড়া। আমার জমির দলিল নিয়ে আয়, টিপসই দা টাকা নিয়ে যা। আচ্ছা আপনারা কি করছেন বলুন তো? পুরো গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, আপনারা হাত গুটিয়ে বসে আছেন। কি করবো বলুন ম্যাডাম, আমরা আমাদের মতো অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় বের করতে পারে। আচ্ছা এই গ্রামের লোকজন গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছে? জমি জায়গা সব বিক্রি করে দিয়ে ওর আত্মীয় বাড়ি চলে যাচ্ছে। জমি জায়গা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, মানে ওদের জমি নিচ্ছে কি? ওই পাশের গ্রামের মোড়ল সাহেবকে। সব জমি উনি একাই নিচ্ছে? নেবে বা না কেন? 10 লাখ টাকার জমি 1 লাখ টাকা পাচ্ছে। আইসি। আচ্ছা তুমি এখন যাও, আমি দেখছি। কে তুমি? তোমাকে চিনতে পারছি নি? আরো তোর মনে করি দে, 3 দিন আগে তোর হাত কেটে দিয়ে গেছি। আজ গলা কাটতিস। তুমি কেন হাত কাটবা? আমি তো আমার হাত নিজে কেটেছি। সত্যি করে বল, কিসের জন্য নিজে নিজে হাত কেটেছি? আমি বলবো না, বললে ওরা সব মেরে ফেলবে আমাকে। সত্যি করে বল, আর এখানে তোকে আমি মেরে ফেলবো। মুখ কাটাবে না, আমি সব বলছি। কি ব্যাপার সামাদ? ওখানে দাঁড়িয়ে কেন? তোদের লেগেই তো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আয় আয়, আনন্দ কর। কেউ পালানোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলেছে। চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আপনারা সবাই চুপ করো, আপনারা সব কুসংস্কারে বিশ্বাস করেন তাই না? আজ আপনারা নিজের কানে শুনুন, কাল আপনাদের সাথে কি ব্যবহার করেছে। সত্যি কথা বল সবাইকে, নাহলে এখানে সবাইকে এনকাউন্টার করে দেবো। বলছি, সব বলছি আমি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এখানে ভূত পেত বলতে কিচ্ছু নেই। ওদের জমি হাতে নিয়ে লেগে সব আমার প্ল্যান ছিল। তাহলে আমার স্বামী হাত কেটে দিয়েছে কে? আগো, আমার হাত কেউ কাটেনি, আমার হাত আমি নিজে নিজে কেটেছি। এখানে যতজনের হাত কেটেছে সবাই নিজে নিজে হাত কেটেছে, সব এদের প্ল্যান ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সাধুকে কেন খুন করা হলো? এই বল, সাধুকে কেন খুন করলি? বলছি ম্যাডাম, বলছি। মোড়ল সাহেব, লোককে এমন ভাবে হড়কিয়েছে না, আজকেই সবাই গ্রাম থেকে পালিয়ে যাবে। খুব ভালো কাজ করেছি। আমি লোক সবাই পালিয়ে যাবে, বলছে তোকে দুনিয়া থেকে পালিয়ে যেতে হবে। কি বলছেন মোড়ল সাহেব? ঠিকই বলছি। তোমার উপরে যাওয়ার জন্য তৈরি হ। সামান্য জমির জন্য তোরা এত নিচে নামতে পারিস? ছি, তোরা মানুষই না, রূপে সবাই এক একটা জানোয়ার। তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে ফাঁসি ধরতে চল। ম্যাডাম, এই জায়গা বাড়ি গাড়ি সবই তো মরল লেখিলি, তাহলে আমরা থাকবো কোথায়? সে ব্যবস্থা আমি করে রেখেছি। কনস্টেবল, দলিলগুলো নিয়ে এসো। এলেন ম্যাডাম। এর হাত খুলে দাও, সাইন কর। এই তুই সবাইকে গাড়িতে তোলো। ম্যাডাম,